আসসালামু আলাইকুম। এসিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ইনডিজাইনে কিভাবে পেজ নেওয়ার পর ওই পেজগুলো এডিট করতে পারেন, বা পেজ আপনি একটা নিয়ে ফেলাইছেন বা 10 পেজ বা 20 পেজের একটা শেয়ার করবেন, নিয়ে ফেলাইছেন, তো ওই পেজটা কিভাবে কাস্টমাইজ করবেন। সাপোজ বুঝাইতেছি যে আপনি 8.5-11 নিয়েছেন, ওই 8.5 আপনি যখন কাজ করবেন তখন দেখা যাচ্ছে কি ব্লেড অথবা মার্জিন কোনোটা কাস্টমাইজ করা লাগতে পারে, বা কাস্টমাইজ করবেন, চেঞ্জ করবেন যে আপনি 8.5 করতে চাচ্ছেন, এখন 8.5 করবেন না, পেজটা একটু বড় করবেন বা মার্জিনটা একটু ছোট করবেন, একটু বড় করবেন। আমি আজকে দেখাবো, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা ইনডিজাইনটা রান দেব। রান দেওয়ার পরে নতুন একটা পেজ নিব, ফাইল থেকে নিউ নতুন একটা পেজ নিব। পেজ নিয়ে আমরা দেখব প্রিন্টের জন্য আমি A4 সাইজটাই নিলাম। A4 সাইজটা নেওয়ার পরে আমি এটা ইঞ্চি করে দিচ্ছি। ইঞ্চি করার পর এটা আমি একটা নাম লিখলাম, সাপোজ বুক ডিজাইন। এখানে সাইজ দেওয়া আছে। তো তারপরে আমি যেটা করব, এখানে সাপোজ আমি 10 পেজ নিলাম। 10 পেজ নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, মার্জিন নিলাম। মার্জিনের বিষয়টা সাধারণত আমি তো প্রথম পর্বে এটা দেখিয়েছি যে আপনার মার্জিনের বিষয়টা, কারণ এখানে আমি এটা দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরে নতুন একটা ডকুমেন্ট নিতে হবে, যার কারণে বোঝাইতে যাতে সহজ হয় বিষয়টা। তো আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। এখানে একটা লিঙ্ক সিস্টেম আছে, আপনি আমাদের প্রথম ভিডিও যেটা আছে ওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন বা জানেন। এই যে লিঙ্ক সিস্টেম আছে, যদি আপনি এখানে 1 ইঞ্চি দেন তাহলে চতুর্থ সাইডে যে মার্জিনটা আছে চতুর্থ সাইডে আপনার 1 ইঞ্চি হয়ে যাবে। তো বুক ডিজাইনে সাধারণত উপরে নিচে একটু জায়গা বেশি থাকে, নাম্বার দিতে হয়, যার কারণে বটম এবং টপে জায়গা একটু বেশি থাকে এবং ইনসাইড আউটসাইডে জায়গা একটু কম থাকে। তো আমি টপ এবং বটমে নিচ্ছি 1 ইঞ্চি, আর ইনসাইড আউটসাইড 0.75 নিচ্ছি, 0.75 অর্থাৎ 1 ইঞ্চি। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আরেকটা ব্লিড সিস্টেম। তো ব্লিডটা আমরা নিব 0.125। এটা লিঙ্ক করে দেব, কারণ চতুর্থ সাইডে আমরা চাচ্ছি যে 0.125 থাকবে। তো এখানে আরেকটা সিস্টেম আছে স্ল্যাগ। এই স্ল্যাগটা আমাদের ইনডিজাইন প্রিন্টের কাজের জন্য সাধারণত লাগে না। তো আপনি যদি আমার প্রথম ভিডিওটা দেখে না থাকেন তাহলে প্রথম ভিডিওটা দেখলে এই ডিজাইন মানে ডকুমেন্টের বিষয় আপনার খুঁটিনাটি সমস্যা থাকলে ওটা পুরো ভিডিওটা দেখলে আপনি সহজেই ওটা ক্রিয়েট করতে পারবেন। তারপর এখানে আছে প্রিভিউতে যদি দেখতে চান যে আপনি কি পেজটা ক্রিয়েট করলেন এটা দেখতে পারবেন। তো আমি এটা আসলে দেখতে চাচ্ছি না, আমি নিজেই জানি যে এটা আমি কি ক্রিয়েট করছি। তো এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এটা আপনার দাঁড়াইছে এই সাইজটা নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ফেজিং পেজ, আপনার এটা হলো কভার, আর 1 2 3, তারপরে আছে কি আপনার এই যে 10 পেজ নিয়েছি, 1 2 3 4 4টা আছে আপনার ইনার, 4 দুগুণে 8, আর কভার আর হচ্ছে ব্যাক, এলো 2টা 10 পেজ। ওকে, তো আমরা এখন কি করব, এই ডিজাইনটা আমরা শুরু করলাম সাপোজ। তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনার এই যে উপরে নিচে যে জায়গাটা বেশি রাখলাম, এটার কারণ কি এটা দেখাই দিছি। ধরেন এই শেপটা নিলাম, টাইপ টুল নিলাম, নেওয়ার পরে সাপোজ এটা নাম্বার দিলাম 1, দেখানোর জন্য আর কি বলতেছি, যে আপনি বুঝতে পারবেন যে এখানে নাম্বারটা কেন কেন জায়গাটা বেশি নেওয়া হলো।
তো এই যে নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পরে অনেক ক্ষেত্রে এখানে কিছু লেখার দরকার পড়ে, যেমন কর্পোরেট বুক ডিজাইন 2020 বা কোম্পানির কোনো লোগো যদি থাকে সেটাও যুক্ত করতে পারে, বা কোনো আর্টিকেল যদি থাকে সেটাও যুক্ত করতে পারে। সাপোজ আমি এখানে দেখাইতেছি যে বুক ডিজাইন 2020। তো এরকম বুকের ভিতরে মানে সাধারণত এই ডিজাইনের ক্ষেত্রে এগুলা লাগে, বা অনেকে এগুলা চুজ করে, ম্যাক্সিমাম এগুলা লাগে যে বুক ডিজাইন পেজ নাম্বার 1, অথবা যার যেই বুক ওই বুকের আর কি আর্টিকেল লেখে, বা উপরে কোনো একটা হেডলাইন লেখে, বা কোনো একটা জিনিস লেখে, যার কারণে প্রত্যেকটা পেজে এরকম যদি কোনো পত্রিকা হয়, পত্রিকার বই, তাহলে এটা পত্রিকার হেডলাইন থাকে, বা আপনার পত্রিকার যে নাম এই নামটা থাকে। তো আমরা মূল কাজে ফিরে যাই। আমরা বুঝতে পারছি যে উপরে নিচে জায়গাটা কেন বেশি হয়, কেন বেশি নেওয়া লাগে। আর এদিকে তো সাধারণত কাটিং নাই, এদিকে তো এটাই থাকবে। আর এদিকে যতটুকু কাটিং আছে আপনার, এই যে মার্জিন দেওয়া আছে, সরি ব্লেড দেওয়া আছে, এই ব্লেড পর্যন্ত তো কাটিং হয়ে যাবে, যার কারণে এই জায়গাটা আর এই জায়গাটা সমান থাকবে। তো এদিকে অতটা সমস্যা নাই, যার কারণে এদিকে জায়গাটা, তারপরেও যদি আপনার এই জায়গাটা, এই জিনিসটা আমি আর দেখাতে চাচ্ছি যে আপনার যদি মনে হয় যে আমি এই জায়গাটা নিয়ে ফেলাইছি মার্জিনটা, যে এখন আমি এটা নিয়েছিলাম এদিকে 0.75, এদিকেও 7.5, তো আপনি চাচ্ছেন যে এই দিকটায় 7.5 রাখতে চাচ্ছেন না, বা 1 ইঞ্চি রাখতে চাচ্ছেন, এদিকেও 1 ইঞ্চি রাখতে চাচ্ছেন, অথবা এইদিকে আপনি বটম এবং টপের থেকে আরো একটু বাড়াইবেন, বা চতুর্থ সাইডে সমান করবেন, যেটাই আপনি করতে চান সেটাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রথমে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মানে ইনডিজাইন রান দিলে বাই ডিফল্ট এই অ্যাডভান্স অপশনে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশনাল আছে, এই অ্যাডভান্স অপশনে মানে সবসময় এরকমই থাকে যখন আপনি রান দিবেন। তো রান দেওয়ার পরে দেখেন, এই যে আমি যখন কোন পেজে আছি, এই পেজটা কিভাবে দেখব, এই যে পেজেস নামের একটা আছে, প্লেট আছে, এখানে আপনি যদি ক্লিক করেন, আপনি এখানে দেখতে পারবেন যে কোন পেজে আপনি আছেন, কোন পেজে আপনি কাজ করতেছেন। এই যে এখানে এটা আপনার 4-5, এটা ডাবল ক্লিক করলে আপনার ওই পেজে নিয়ে যাবে। আবার 6-7, এই 6-এ ডাবল ক্লিক করলে যেখানে আপনাকে নিয়ে আসবে। তো কোন পেজটা আসলে সিলেক্ট করা আছে এটা আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আরেকটা জিনিস দেখায় যে আপনি যে এই জিনিসটা যে চেঞ্জ করবেন, তো এখানে এরকম কোনো অপশন নাই। দেখা গেল আপনি যে 10টা পেজ নিয়েছেন, এখন আপনার আরো 2টা পেজ নিতে হবে। 2টা পেজ নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই প্লেটটা, পেজের যে প্লেট, এই প্লেটের নিচে এই যে প্লাস একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনার পেজ আর একটা বাইরে যাবে। এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এই যে দেখেন, এই যে আরেকটা পেজ হলো, 10টা হয়েছিল, এখন 11টা নিলাম। এবার যদি আরেকটা নিতে চান, এই যে এখন হয়ে গেল 12টা, এই যে 12টা। এখন আমরা 7 নাম্বার পেজে অবস্থান করছি। এখানে আপনি A to Z মনিটরিং করতে পারবেন কোন পেজে আপনি, যদি 100-200 পেজ থাকে সেই ক্ষেত্রে আপনাকে এইদিকে আপনি এই যে দিয়ে টাইনে স্ক্রল করে আসা এদিক করে আপনার জন্য একটু মানে কষ্টসাধ্য হবে, আমি যেটা মনে করি। যদি আপনার 100 পেজ থাকে, তো ওই নিচে যেতে আপনার অনেক সময় লাগবে। সো আপনি যদি এখান থেকে এই যে এই বারটা জাস্ট একটু স্ক্রল করে টান দিবেন যে আপনি কোন পেজে যেতে যাচ্ছেন, 10 নম্বর পেজে বা 11 নম্বর 12 নম্বর পেজে জাস্ট ডাবল ক্লিক করলে আপনি 12 নম্বর পেজে চলে যাবেন খুব সহজেই। তো আমরা এখানে পেজ অ্যাড করতে শিখলাম যে পেজ আমি 10টা নিয়েছিলাম, আর 2টা পেজ কিভাবে বাড়ায় নিব, অথবা 2টা 5টা আপনার যতগুলো ইচ্ছে ততগুলো বাড়ায় নিতে পারেন বা কমায়ও নিতে পারেন। এখন আপনি যেটা করবেন, এখন সাধারণত কি বলে এই সাইজের যে বিষয়টা বললাম, যে সাইজটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। সাধারণত যে আপনি এই যে পাশের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এডিট পেজ সাইজ, তো এটা ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন যে কোন মানে আপনি নিয়েছেন A4 সাইজ। তো এখন আপনি কোন অপশনটা চাচ্ছেন যে ওই অপশনটা আপনি চেঞ্জ করবেন, এটা কনভার্ট করবেন। যে A4 নিয়েছেন, এখন আপনি A3 নেবেন, অথবা A5 নেবেন, অথবা এখানে আছে লেটার সাইজ নেবেন, অথবা
এটা আপনি যেটাই নিতে চান সেটাই নিতে পারবেন। তো আপনি যদি আবার চান যে কাস্টম আপনি কিছু এডিট করে নেবেন, তো এই যেখানে আছে কাস্টম সাইজ, এখানে আপনার সাইজটা লিখে দিলে এখানে ইজিলি আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরেও যদি এটাও আপনার না হয়, এই ক্ষেত্রে আরেকটু অ্যাডভান্স আছে, যেটা এখানে আপনি একটা জিনিস দিতে পারবেন না, যে এখানে মার্জিনটা অ্যাড করতে পারবেন না বা ব্লিডটা অ্যাড করতে পারবেন না। এখানে শুধু আপনি ফাইলের নামটা বলে দিবেন অথবা ফাইলের নামটা লিখে দিবেন, এখানে আপনি সার্চ দিবেন, দেন এটা আবার এডিট হয়ে যাবে। তো এটা আমরা করছি না, কারণ যদি আমাদের মার্জিনটা চেঞ্জ করা লাগতে পারে, যে সাইজটা মার্জিনের যে সাইজটা এটা যদি আমরা চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারবো না। তো এই অপশনটা আমরা করব না, আমরা করব হলো এই যে অ্যাডভান্স যে অপশনটা আছে, অ্যাডভান্সে থেকে আমরা কি করব, এই যে অপশনটা আছে এজেন্সিয়াল, এই অপশনে যাব। এই অপশনে যখন ক্লিক করব তখন এটার সিস্টেমটা একটু চেঞ্জ হবে, অর্থাৎ এদিকে আপনি একটু জায়গা পাবেন। তারপরে আপনি যেটা করতে হবে, যদি আপনার কোনো অপশন হাইড থাকে, যেরকম নতুন একটা পেজ যখন নাকি চালু করেন আপনার ইনডিজাইনটা, তখন যে সেকশনটা থাকে ওই সেকশনটা যদি কোনো কিছু আপনার না থাকে, কোনো কিছু যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি করবেন রিসেট এজেন্সিয়ালে ক্লিক করবেন। যদি আপনার নতুন যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমে দেখেন, আমি তখন কিন্তু এই সিস্টেমটা পাইনি, যে পেজে ক্লিক করছি এটা পাইনি। সো আপনি এখান থেকে খুব সহজেই কিভাবে পেজটা এডিট করা যায় এটা আপনাকে এখন দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে উইতে কত আছে এবং হাইটে কত আছে, তারপরে পেজ আমি কতটি নিয়েছি 12টা, তারপরে ফেসিং পেজ, আপনি যদি ফেসিং পেজ মানে 1 পরে 2, আর ফেসিং পেজটা যদি উঠাই দেন তাহলে এখানে থাকবে 1 আর এটা নিচে ঠিক বরাবর নিচে থাকবে 2। তো বুক ডিজাইনে সাধারণত ফেসিং পেজে দেওয়া থাকে, ফেসিং পেজ এটা সহজ, এখানে 1 থাকবে এখানে 2 থাকবে, এইভাবেই মানে করে। তারপরে আছেন এই যে মার্জিন, আমি বলছিলাম যে মার্জিনের বিষয়টা, এই মার্জিনটা আপনি কিভাবে এডিট করতে পারেন দেখেন। আমি যে এখানে নিয়েছি যে কি বলে 1 ইঞ্চি, তো 1 ইঞ্চি আমি এদিকে চাইতেছি না, আমি চাইতেছি কি মানে একটু কম নিব, তো 0.5, এটা কোন দিকে, উপরের দিকে অর্থাৎ টপের দিকে। তারপর যদি আমি অ্যাডজাস্ট লেআউটে ক্লিক করি, এই যে আমরা একটা মেনু আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি কোন দিকে আমি কমাবো বা বাড়াবো, আমি কোন দিকে কোনটা ব্লিড, তারপরে এখানে দেখা যাচ্ছে মার্জিন, আপনি কোনটা কাস্টমাইজ করতে চান সেটাই করতে পারেন। এখানে আমি দেখাচ্ছি যে কি বলে ব্লিড যেটা সেটাই থাকবে, আমি চাচ্ছি মার্জিনটা এডিট করতে, তো মার্জিনটা আমি এদিকে নিচ্ছি 0.5। ওকে, ওকে দেওয়ার পর এই যে আমার এই মার্জিনটা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে আমি কমাইতে চাচ্ছিলাম যে আমি 0.5 নিব, তো নিচে আছে 1 ইঞ্চি, উপরে আছে হাফ ইঞ্চি, এদিকে আছে 7.5, এদিকেও 7.5। তো এইভাবে আসলে আপনি ইজি কাস্টমাইজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই উপরের দিকে আপনার কমে গেছে। এখন আপনি যদি চান যে এটাও 0.5 করবেন, তারপরে যে অ্যাডজাস্ট লেআউটে ক্লিক করবেন, অ্যাডজাস্ট লেআউটে এখানে আপনি পুরো আরেকটা পেজ পাবেন। পেজ আসার পরে এখান থেকে আপনি সিলেক্ট তৈরি করবেন যে আপনি কোনটা নিতে চাচ্ছেন বা কোনটা আপনার দরকার। তো এদিকে আমি 0.5 দিছিলাম, এখন আমি চাচ্ছি যে 0.5 না, আবার সেই জায়গায় ফিরে যাব বা 1 ইঞ্চিতে যাব, এই জায়গায় আমি যাব 0.5। তো এই যে দেখেন এই যে আবার ঠিক ফিরে আসে, এখানে আমি চাচ্ছিলাম যে 1 ইঞ্চি হোক আর এখানে হোক হাফ ইঞ্চি। তো এইভাবে মূলত আপনারা এই ডিজাইনগুলো, এই আপনার পেজগুলো কাস্টমাইজ করতে পারবেন। আপনি হঠাৎ করে একটা ডিজাইন আপনি সিলেক্ট করে ফেলছেন যে আপনার কি দরকার, যে কি বলে 10 পেজ দরকার, তো কাজের শেষে দেখা গেল কি আপনার আরো 2 পেজ দরকার, সরি। তো এই ক্ষেত্রে আসলে আপনারা এভাবে কাস্টমাইজ করতে পারবেন। আর
যদি আপনার মার্জিন কোনো এডিট করা লাগে সেই ক্ষেত্রে ওইভাবে কাস্টমাইজ করতে পারেন। যদি আপনার ব্লেড কোনো এডিট করা লাগে, যে কোনো কিছু যদি আপনার এডিট করা লাগে, তো এই অপশন থেকে আপনারা এডিট করতে পারবেন। যদি আপনার এই অপশন থেকে আপনার অ্যাডভান্সে থাকে, অ্যাডভান্সে থেকে আপনি কিন্তু এই অপশনগুলো পাবেন না। এই যে আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই, এই যে অ্যাডভান্সে আমরা রয়েছি, অ্যাডভান্সে রয়েছি, দেখেন এই প্লেটটা চেঞ্জ হয়ে গেছে। আপনার এটা আমি বাদ দিলাম। তো এই যে দেখেন, এই যে পেজে আমি ক্লিক করলাম কিন্তু ওই অপশনগুলো আসে না, যে আমি কত নাম্বার পেজে আছি, বা সরি মানে বলতে চাচ্ছি যে আপনি পেজটা কত সাইজ আছে, কত মার্জিন আছে, এই জিনিসটা এখানে দেখাইতেছে না। এই জিনিসটা ঠিক দেখাবে আপনার এই এজেন্সিয়ালে গেলে আপনার এই মেনু বারটা ছোট হয়ে যাবে, এই বারটা ঠিক এইদিকে আসবে। এদিকে আসলে আপনি ইজিলি বুঝতে পারবেন। এই যে দেখেন যেখানে কত আছে, মার্জিন কত আছে, তারপরে এই পেজটা যখন ক্লিক করবেন তখন আপনার ব্লিডটাও দেখাবে, এখানে ব্লিড দেখাইতেছে না। তো এইভাবে মূলত আপনি ডিজাইনগুলো বা আপনার পেজগুলো কাস্টমাইজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।